আসসালামু আলাইকুম। ইসলাম ব্যবসাকে কেন হালাল করেছে? এর হালাল করার কারণটা কি? একজন মানুষের 90% বরকতি দেওয়া হয়েছে ব্যবসার উপরে। ইসলাম ব্যবসাকে এত গুরুত্ব কেন দিয়েছে? 1 নাম্বার, ব্যবসা করলে মানুষের বিশ্বাস এবং আকীদা মজবুত হয়। একজন চাকরিজীবী মানুষ জানে সে মাসে কত টাকা ইনকাম করবে, কারণ তার নির্দিষ্ট একটা স্যালারি থাকে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট স্যালারি নাই। ব্যবসায়ী কোনো মাসে হয়তো অনেক টাকা ইনকাম করে, আবার কোনো মাসে হয়তো একদমই ইনকাম করে না, আবার মাঝে মাঝে 2-3 মাস লসে থাকতে হয়। এই উঠানামায় একজন ব্যবসায়ীকে শেখায় যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি চাইলে আমাদেরকে অনেক দিতে পারেন, আবার না চাইলে কিচ্ছু দিবে না। এটা একান্তই নির্ধারণ হয় আল্লাহর পক্ষ থেকে। এটার প্রতি বিশ্বাস রাখাকেই ঈমান বলা হয়। 2 নাম্বার, ব্যবসা আপনাকে শেখায় বাস্তবতা এবং ধৈর্য ধরা। চাকরি করলে আপনার প্রত্যেকটা মাস একই ধরনের কাটে। আপনার কোম্পানির প্ল্যানের বাইরে আপনি যেতেই পারবেন না। কিন্তু ব্যবসা শেখায় আপনার নিজের মেধাকে কাজে লাগিয়ে কিভাবে আপনি বড় কিছু করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনার প্রথম প্ল্যানিং কাজে না লাগলে কিভাবে দ্বিতীয় প্ল্যানিং বানাতে হয়, সেই প্ল্যানটি সফলভাবে কাজে লাগাতে হয়। 3 নাম্বার, সমাজের উন্নতির জন্য ব্যবসা অনেক জরুরি। আপনি যদি একটা চাকরি করেন তাহলে হয়তো আপনার ফ্যামিলি ভালোভাবে চলতে পারবে, আপনিও মোটামুটি ভালোভাবে চলতে পারবেন। কিন্তু আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি নিজেও ভালোভাবে চলতে পারবেন, আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য ভালোভাবে চলতে পারবে এবং আপনি আরো কয়েকটা ফ্যামিলির দায়িত্ব নিতে পারবেন এবং তাদের ফ্যামিলিকে ভালোভাবে চালাইতে পারবেন এবং কিছু মানুষকে চাকরিও দিতে পারবেন, যার ফলে তাদেরও অনেক উন্নতি হবে। শুধু যে তাদের উন্নতি হবে, ফ্যামিলির উন্নতি হবে তাই না। আপনি যে ব্যবসা করবেন, ব্যবসার ক্ষেত্রে যে আপনাকে বেড ট্যাক্স দিতে হবে, সেই বেড ট্যাক্স দিয়েও আপনার দেশের অনেক উন্নতি হয়, অনেক বেশি সওয়াবের অধিকারী হন। এছাড়াও ব্যবসা করা সুন্নত, আর আপনি যতদিন ব্যবসা করবেন ততদিন একটি সুন্নত পালনের সওয়াব পেতেই থাকবেন। 4 নাম্বার, ব্যবসার মাধ্যমে মানুষ বুঝতে পারে পরিশ্রম করতে হয় এবং এর সাথে আল্লাহর কাছে চাইতে হয়, তাকদীরের উপর বিশ্বাস রাখতে হয়, হাল না ছেড়ে ধৈর্য ধরে পরিশ্রম করতে হয়, নিজের মেধাকে কাজে লাগিয়ে। আর এইভাবেই ব্যবসার বিভিন্ন শিক্ষা আপনার নিজের জীবনের অনেক উন্নতি ঘটাতে পারে। আর ইসলাম আপনাকে ব্যবসার প্রতি অনেক বেশি উৎসাহিত করে, আর এ কারণেই বলা হয় ব্যবসা ইসলামের বান্ধব। অনেকেই বলতে পারেন, ভাই, নবী রাসূল ছিলেন প্রায় 1400 বছর আগে, বর্তমান পরিস্থিতি একদমই আলাদা, তাই এখনকার ব্যবসার সিস্টেমও আলাদা। এই জায়গায় টিকে থাকতে হলে আগের সেই পদ্ধতিগুলা আর কাজে লাগে না। নবী এবং সাহাবীদের ব্যবসার 3টি গুণ আপনার ব্যবসার জন্য অনেক কাজে লাগবে। প্রথম গুণ, তারা ওজনে বেশি দিতেন। যেমন যেখানে 1 কেজি দেওয়া দরকার সেখানে 10 গ্রাম বা 20 গ্রাম বেশি দিয়ে 1 কেজি 10 গ্রাম বা 1 কেজি 20 গ্রাম দিতেন, যার ফলে তাদেরও উপকার হতো এবং তারা খুশি হয়ে পরবর্তীতে যদি কোনো জিনিস কিনতে হতো তাহলে আপনার কাছেই আসতো, যার ফলে আপনি তার কাছ থেকে একাধিকবার ব্যবসা করতে পারবেন এবং লাভবান হতে পারবেন। এইটি কিন্তু বর্তমানে একজন কাস্টমারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার এবং লং টাইম ব্যবসা করার খুব ভালো উপায় হতে পারে। দ্বিতীয়ত, তারা কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করতেন। তাদের কর্মচারীরাও তাদের উপর সন্তুষ্টি থাকতো এবং তাদের ব্যবসাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেত। এখনকার ব্যবসায়ীরা তাদের কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করে না, যার ফলে তাদের কর্মচারীরা তাদের কাজকে মন থেকে ভালোবাসে না এবং ভালোবেসে করে না। তারা শুধু টাকার জন্যই কাজ করে, যার ফলে দিন দিন তাদের ব্যবসা দিন দিন ক্ষতিগ্রস্ত হয়। এবং তৃতীয়তে, নবী রাসূলগণ এবং তাদের সাহাবীরা কখনো তাদের পণ্যের দুষ্গুণ লুকাতেন না। তারা পণ্য বিক্রি করার সময় ভালো দিক এবং খারাপ দিক দুইটাই বলে দিতেন, যাতে ক্রেতারা তাদের পণ্য নিশ্চিন্তভাবে কিনতে পারে এবং তাদের প্রতি বিশ্বাস রাখতে পারে। কারণ একজন ব্যবসায়ীর ক্ষেত্রে একজন ক্রেতার বিশ্বাস অর্জন করা খুব জরুরি। আপনি যদি একজন ক্রেতার বিশ্বাস অর্জন করতে পারেন তাহলে ক্রেতার যাবতীয় পণ্য, যে পণ্যগুলো আপনাদের কাছে আছে, তারা সেই পণ্যগুলা আপনাদের কাছ থেকে কিনা ছাড়া কোনো জায়গায় কিনতে যাবে না, যার ফলে আপনি তাদের কাছে লং টাইম আপনার পণ্যটি বিক্রি করতে পারবেন। এখনকার অনেক ব্যবসায়ীরা আছে যারা পণ্যের ভালো দিকগুলা বলে খারাপ দিকগুলা বলে না এবং কিছু কিছু কথা মিথ্যা বলেও তাদের কাস্টমারের কাছে সেই পণ্যটি বিক্রি করে। কাস্টমার হয়তো তখন সেই পণ্যটি কিনে নিবে, কিন্তু পরবর্তীতে যে যদি সেই পণ্যটি তার জন্য ভালো না হয় তাহলে কিন্তু সেই কাস্টমার আর পরবর্তীতে ব্যবসায়ীর কাছে আসবে না, সে অন্য ব্যবসায়ীদের কাছে চলে যাবে, যার ফলে দিনে দিনে ব্যবসা ক্ষতিগ্রস্তের দিকে চলে যাবে। এর জন্য ব্যবসা করতে হলে আগে ক্রেতার বিশ্বাস অর্জন করতে হয়। ক্রেতাকে ভালো দিক এবং খারাপ দিক দুইটাই বলে দিতে হয়, যে বিষয়টা নবী রাসূলগণ এবং তাদের সাহাবীরা খুব ভালোভাবে ফলো করতেন।
আপনি কে ভাবছেন এই বিষয়গুলো ফলো করলে আপনার ব্যবসার লস হবে? আসলে না, এই বিষয়গুলো ফলো করলে আপনার ব্যবসার প্রতি আল্লাহ তাআলার বরকত দিবে। এরকম ভাবে ব্যবসা করলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলা যদি আপনার কাছে সন্তুষ্ট থাকেন তাহলে যে কোনো ভাবে যে কোনো উপায়ে আপনাকে বরকত দান করতে পারেন এবং আপনার রিজিকের ফয়সালা করে দিতে পারেন। সর্বশেষ কথা, আপনি যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে সৎভাবে ভালো পণ্য নিয়ে ব্যবসা করেন তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না।